আল্লাহ পাকের বিধান ছাড়া এই দুনিয়ায় যত তন্ত্র মন্ত্র আছে কিছুই চলবে না। এই নারী বিষয়ে নারীদের মর্যাদা নিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছ। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক তো একটা নারীদের নীতিমালা দিয়ে দিয়েছে। ওই নারীর নীতি পরিবর্তন করে ইসলাম বিদ্বেষী যারা আমার মা বোনদেরকে রাস্তায় নামানোর জন্য একটা পায়তারা করতেছে। মুসলমান জেনে রাখো, এরে আল্লাহর গোলাম, নারীদেরকে যখন তোমরা সামনের কাতারে রাখবা, জমিনের মধ্যে আল্লাহ পাকের রহমত তো আসবেই না গজব ছাড়া। এই জন্য সমস্ত উলামায়ে কেরাম ঐক্য হয়ে ৩ তারিখ আগামীকাল সরোয়ার্দী উদ্যানের মধ্যে সকাল ৯টায় আপনাদেরকে ডাক দিয়েছে, যাবেন তো ইনশাআল্লাহ? যদি আপনি না যান তাহলে আপনার সন্তানটাকেও পাঠান। আল্লাহ পাক আপনাকে এই উসিলায় একটা ইসলাম বিরোধী কাজ যেখানে দেশের মধ্যে চালু হবে, সেটার জন্য আপনার প্রতিবাদ করা ঈমানি দায়িত্ব। মুসলমান আল্লাহর গোলাম, নামাজ পড়া যেমনি ইবাদত, খারাপ কাজকে প্রতিহত করা এটাও কিন্তু ইবাদত। শুধু রোজার নাম ইবাদত না, শুধু মিলাদের নামই কি ইবাদত না, শুধু আল্লাহর গোলাম হজ করার নামই কিন্তু ইবাদত না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মানুষকে কত মেহনত করে খারাপ কাজ থেকে বাঁচাই করিয়া মা বোনদেরকে বুঝায়া কেমনি ভাবে ইসলামের উপর চলতে হবে, আল্লাহর রাসূল সেই বিধান আমাদের সামনে হাদিসের মধ্যে দিয়ে রেখেছেন। পয়গম্বরের হাদিস খুলে দেখেন, নারীদেরকে আল্লাহ তাআলা কত বড় মর্যাদা দিয়েছে। নবী আমার কত ইজ্জত সম্মান আমার মা বোনদেরকে দিয়েছে। আজকে তোমরা উলঙ্গ বেহায়াপনা হইয়া এই যে দেখো নারীরা রাস্তায় নেমে গিয়েছে সমান অধিকার দাবি করে, নারী বিষয়ক সংস্কার